আয় এদিকে আয়। এই তো আমরা আসলাম তোমাদের সামনে। আমার মায়ের সঙ্গে তো আসতে চাইছিল না। এই যে আমার একটা বন্ধু এসছে, আমার বন্ধুটা আমার সঙ্গে এই কদিন থেকে আছে বাড়িতে। আর তো বলছে আয় লাইভ কর লাইভ কর, তাও ভালো লাগবে সবার সঙ্গে একটু কথা বললে। তো ও পিছনে দাঁড়িয়ে আছে, আসবে একটু পরে। আহ, এতটুকু বুঝতে পারছি যে তোমরা সবাই লিখেছো যে আমরা কেমন আছি। আর আমার শাশুড়ি মাকে তোমরা দেখো, মানে তোমাকে বলছো। তো আছি মোটামুটি। আহ, ওর জ্বর হয়েছিল, জ্বরটা নেই কিন্তু শরীর দুর্বলটা এখনো আছে। আর আজকে রবিবারের দিন ছিল তো ভাবছিলাম যে একটু আগে ভাগে বিকেলবেলাতে লাইভ করব। তো আমার যে ওই যে দাদাটা প্রতিদিন আসে এখানে, প্রতিদিন গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত পাঠ করে, ওই দাদাটা ওই সব বিকেলবেলায় আসে। আর 8:30টার সময়, 8টা সোয়া 8টার দিকে যায়। তো সেই জন্য আমাদের একটু দেরি হয়ে গেল। আর এই তো, আর কি বলবো, বেশিক্ষণ হয়তো থাকবো না। ভালো নেই, তোমরা বলছো যে হ্যালো কাকিমা কেমন আছে, ভালো নেই, ভীষণই খারাপ। কি বলবো, 2 দিন থেকে তো সেদিন লাইভে এসেছিলাম, আমার শাশুড়ি মা কোনো কথাই বলেনি। আর আজকে বন্ধুটা বলছে যে কর, ও আবার বাড়ি যাবে। তো সেই জন্যই এসছি, তোমাদেরকে দেখানোর জন্যই এসছি। আর আজকে সারাদিন সময় হয়নি, করতে চেয়েছিলাম, কারণ আজকে সকাল থেকে আমাদের মানে যারা ভিডিও দেখে অনেক দূর থেকে, দূর দূরান্ত থেকে সবাই বাড়িতে এসছে, অনেকজন এসছে আজকে সারাদিন, মানে অনেক লোক সকাল থেকে। তো সেই জন্য সময় হলো না। তো ভাবছি সন্ধ্যাবেলাতেই বসবো, আর সন্ধ্যাবেলাতে ওই যে প্রোগ্রাম, তো ওই জন্য এখন সময় করে একটু বসলাম। আর তোমরা কিছু যদি বলতে চাও বলো, আমি কমেন্ট পড়বো। মানে কালকের থেকে আজকে একটু, কালকে তো প্রচণ্ড মাথা ব্যথা ছিল আর সর্দি ছিল, তো আজকে সর্দিটা একটু কমেছে। এই তো বন্ধুরা 3জনা ছিলাম, মোবাইলের জায়গা হতো না, কেউ এদিকে কেউ ওদিকে, টানা টানা, কাকো দেখা যায় কাকো দেখা যায় না। এখন 2জনা, ভালো করে দেখা যাচ্ছে। আর হচ্ছে বুঝতেই পারছো যে কিরকম একটা পরিস্থিতি, আমাদের মন মানে খুব খারাপ। মানুষের একটা বাঁচার সম্বল প্রয়োজন তো পৃথিবীতে। আমি যে মানে আমার এই মায়ের জামাই হই, তোমরা জানো যে দেখবো, বিশ্বাস ভরসা ভালোবাসা আমিও দেখব, কিন্তু হয়তো যে চলে গেল সে তো আপন, আপন জিনিসটা একটু আলাদা হয়। আর আমার সঙ্গে দূরত্ব একটু সম্পর্কের জামাই আমি, আমি সারা জীবন দেখবো, ভালোবাসবো, নিজের মানে মা বাবার থেকেও ভালোবাসবো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আপন হারানোর যে ব্যথা, আমরা কিন্তু মহাভারতেও দেখেছি যে যখন মানে কৌরবদের যখন শতপুত্র মারা গিয়েছিল, যারা গান্ধারীর, তো তখন কিন্তু তার যে বুকে যে ব্যথা হয়েছিল, যে জ্বালা, সন্তানের যে শোক, সেই শোকে কিন্তু কৃষ্ণকেও পর্যন্ত অভিশাপ করেছিল। তো নিজে
13 দিনে হয়। 13 দিনে আমাদের শ্রাদ্ধ হবে, 12 দিনে হবে ক্ষৌরকর্ম, আর তারপর মহাপ্রভুর ভোগ হবে, তারপর তো যাবো সেই গয়াতে। কে কথা বলবে? ও, হ্যালো, হ্যালো। হুম, ঠিক আছে, আসতে বলে জামাটা। তেমন বলা থাকবে। হুম। একজন লিখেছো কাকু আপনার পেছনে কে? তো ওটা আমার বন্ধু হয়, ওর নাম তাপস মাহাতো। এই যায় একটু, তুই কিছু বলতে পারবি? বললে ভালো লাগছে না কথা বলতে। কি বলবো, ঠিক আছে, যারা যারা লাইভে আসো অসংখ্য ধন্যবাদ। এবার হচ্ছে যে মানে আলপনা আমার না ক্লাসমেট ছিল, ঠিক আছে, একসাথে আমরা পড়াশোনা একটু করতাম। জোরে বল। আর এ আমার এর সাথে পড়াশোনা করেছিল থেকে। বাড়িতে গেলে মানে কেমনই যেন হয়, ঠিক আছে, মানে 24 ঘন্টা মনে হচ্ছে যে এদেরকে নিয়ে ভাবছি। হ্যাঁ, মানে মাথা থেকে এদের আর চিন্তা, হ্যাঁ, জোর করে বললাম চল একটু বাইরে, ভালো। কেউ দেখে শেখে, কেউ শুনে শেখে, কেউ বা মাস্টারের কাছে শেখে, বা অনেক রকমের পদ্ধতি আছে। উঠতে পারছি না, হাঁটতে পারছি না, নড়তে পারছি না, খালি শরীর টানে নিচ্ছে আমার। এগুলো কৃষ্ণের সব করাতে। আমার কৃষ্ণ এরকম আমি জানতাম না। আগে কৃষ্ণ ভোগ দিতাম না, তবে আমি কত কৃষ্ণের কথা আলোচনা করলাম। কৃষ্ণ তুমি দেখো। একজন লিখেছো কমলশীল, যে আপনার মামার বাড়ির আর কাকু জেঠুর বাড়ির কেউ নেই, আছে, বা তাদেরকে কেন দেখতে পাচ্ছি না? আমার আসলে নিজের ভাই নাই। আমার মাস্তাতো ভাই আছে একটা নাকড়াকুড়ি, যেখানে থাকতাম ওখানে। ওই তো আমাদের সাথে অত কথাবার্তা বলে না। আরো আর জ্যাঠা কাকারা আছে, এখানেই কদ্দতে আছে, ওরা আসে না। আমার বোনটা আছে, এনা আসে। জেঠিমাটা আসে নাই, জেঠিমার মেয়ের নাতিনির অসুখ, চলে গেছে ওখানে মেয়ের বাড়ি। আর আমার বোন তো সংসার নিয়ে ব্যস্ত, আসে না। আর যখন আসে তখন আমরা লাইভ ভিডিও করি না। আর এটা নিয়ে তোমাদের একটা পরে ভিডিও, আমাদের এই সমস্ত প্রোগ্রাম আলপনাকে নিয়ে যেগুলো করতে হচ্ছে সেগুলো সঠিক সুষ্ঠুভাবে পালন করে উঠি, তারপর এটা নিয়ে জানাবো তোমাদের কি ব্যাপার। তো এখানেই শেষ করে দিই না?